পারবো না মা। স্বপ্ন স্বপ্নের মতো হারিয়ে গেছে চিত্রা। কেন মেয়েটাকে তুমি এমনি ভাবে এই দুঃখের বৈতরণীতে ভাসিয়ে দিলে? বলো তুমি, বলো তুমি, বলো। চিত্রা, চিত্রা, তুমি বৃথা দুশ্চিন্তায় ভেঙে পড়ছো। কল্পনা আমার বাক শক্তি হারিয়ে গেলেও সে অসুখী হতে পারে না। আরে গো পারে, আমি যে তাকে স্বপ্নে দেখেছি গো। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। স্বপ্ন কখনো সত্যি হয় না চিত্রা। কিন্তু সে যে সুখী হবে তুমি কোন আশায় বলছো গো? আমি যে তার বাবা, তাই বাবা হয়ে মেয়ের অমঙ্গল কামনা কি আমি করতে পারি শিপ্রা? পারি না শিপ্রা, পারি না। আর পারি না বলে ভগবানের কাছে আমি দিন রাত প্রার্থনা করি, দুঃখ দিয়েছ তাতে ক্ষতি নেই ঠাকুর, শুধু শুধু আমার মেয়েটাকে দুঃখ সইবার শক্তি দাও ঠাকুর, দুঃখ সইবার ক্ষমতা। দেখি পারছ তুমি? না না, আশ্চর্য হব কেন? আমি বেড়াচ্ছ? শান্ত হও, শান্ত হও বারজ্য, শান্ত হও। আমি তোমাকে সব বলছি। ভয়ে, হ্যাঁ বেড়াচ্ছ ভয়ে। পাছে তুমি যদি বিয়েতে অসম্মতি প্রকাশ করো, পাছে আমার কল্পনার মনের বাগান যদি দুঃখের খরতাপে পুড়ে অঙ্গার হয়ে যায়, সেই ভয়ে আমি তোমাকে গোপন করতে বাধ্য হয়েছিলাম বেড়াচ্ছ। কিন্তু আমরা যে মেয়ের বাবা মা, আমার এক মেয়ে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ বৈভবের মধ্যে সংসার করবে, আর অনাহতির মতো আর এক পেয়ে দুঃখের অনালে পুড়ে অঙ্গার হয়ে যাবে, ইচ্ছাকৃত ভাবে আমি বাধ্য হয়েছি। তুমি তুমি আমাদের ক্ষমা করো ভাই। ক্ষমা করুন ব্যানার্জি বাবু, আমাদের অসহায়তার কথা চিন্তা করে আপনি একটু শান্ত হন। বুকের মাঝে বলছে যার জীবন মান সম্মান তার রক্ষা করে রুখে গেছে, সে আমি শান্ত। যদি ভালো চাও তাহলে কল্পনাকে আমার বাড়ি থেকে নিয়েছ। আমার সিদ্ধান্ত
আমি আমার বিয়ে না ভাই না, এত বড় আঘাত দিয়ে মেয়েটাকে তুমি আর নতুন করে দুঃখের সাগরে ভাসিয়ে দিও না। এই সিদ্ধান্ত তুমি ত্যাগ করো ভাই। সত্যি বাবা, বলো বলো ভাই বলো, কি করলে তোমার সংসারে আমার কল্পনার স্থান হবে? আমি তাই করব। কি পেলে তোমরা সবাই সন্তুষ্ট হবে, আমি তাই করব। তাহলে দাও ভগবানের পারবো দেখো 2 লক্ষ টাকা কচ্ছা জীবনে শোনা, আর কলকাতার যে কোনো জায়গায় একটা ভালো ফ্ল্যাট বানিয়ে দিতে। বেড়াচ্ছ? কিন্তু আপনার এই দাবি পূরণ করবার মতো আমাদের তো কোনো সামর্থ্য নেই ব্যানার্জি বাবু। সম্ভব যদি না হয় তাহলে আমার সিদ্ধান্ত ভোটার কোনো কারণেই তার ব্যতিক্রম হবে না। এই কথা আমি স্পষ্ট জানিয়ে দিলাম। বোন, পারবো। যে পনের হাটে পণ্যের মতো বিকে যায় কত শত গৃহবধূর জীবন বন্ধনা, সেই পনের চিতায় পুড়ে অঙ্গার হয়ে যায় কত গৃহবধূ। তুমি এমনি ভাবে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবে, বাণিজ্য বাবু তো চলে গেলে ওকে ফেরা না হলে যে সর্বনাশ হয়ে যাবে গো। আমার কল্পনার একটা বড় সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। কর্তাবাবু বোধ হয় সত্যি সত্যি পাগল হয়ে যাবে। ওই একটা ভগবানকে কি বলে আমি বলে পিঠে করে যাদের মানুষ করলাম তাদের মনে দুঃখ দিলে কেন? কেন ছোট দিদিমণিকে তুমি বোমা করে দিলে? এই বুড়ো হবে প্রবীরকে দেখতে পেলে না? তুমি বড় পাষাণ ঠাকুর, তুমি বড় বেঈমান। এবার প্রবেদা কে তোমার সঙ্গে বেঈমানি করলো? আরে বাবু, আরে বাবু কোন ছেড়া? আমি কমর, কমরে গন্ডা, তোমাদের ভাই, তোমাদের বন্ধু। দেখি তোমার তুমি বলতে বাবু আবে বলছি না, এই বাবু বলে মেয়ে আত্মা আমাকে ধমলে দিবে না? বল কি হয়েছে? তুই এখানে কাঁদছিস কেন? সর্বনাশ হয়ে গেছে কমল ভাই, আমাদের মহা সর্বনাশ। আহ! আবার শালা প্যান টানানি শুরু করে দিল। আরে আসল ব্যাপারটা কি বলবি তো? দিদিমণি, কর্তাবাবু, গিন্নিমা সবাই ভালো আছে তো? দিদিমণি কর্তব্য কিন্তু সবাই ভালো থাকলেও কিন্তু ছোট দিদিমণি হ্যাঁ ছোট দিদিমণি, হ্যাঁ হ্যাঁ আমার সেই বোবা বোন, কি কি হয়েছে তার? কমল ভাই আহ তুই তুই আর আমায় অন্ধকারের মধ্যে রাখিস না প্রবীর, সত্যি করে বল হাসপাতাল থেকে ফিরে এসে কেমন আছে সেই হতভাগী? ভালো আছে কমল ভাই, কর্তব্য তার বিয়েও দিয়েছিল। হ্যাঁ বিয়ে? তুই তুই না সত্যি শালা একটা ভালো খবর দিলি প্রবীর। বল বল প্রবীর, কোথায় কার সঙ্গে বিয়ে হয়েছে সেই মুখ করে? তার শ্বশুর বাড়ির ঠিকানা কি? 24 পরগনায় বকুলপুর। গোকুলপুর? হ্যাঁ বকুলপুর। বকুলপুরে বাড়িতে বাড়ির অরিন্দ বাবুর সঙ্গে তার বিয়ে হয়েছে। সত্যি সত্যি ভগবান, তুমি দেখছি সারা সত্যি তুমি আছো। কিন্তু আবার কিন্তু কি প্রবীর? তিনি যে বোবা হয়ে গেছে তার
শ্বশুর জানতেন না, তাই স্পষ্ট জানিয়ে দিয়ে গেছে অরিন্দম বাবুর আমারও বিয়ে দেবে। অমনি সারা বড়লোক শ্বশুরের মাথা গরম হয়ে গেছে, তাই না? শুধু তাই নয়, কর্তা বাবুর মুখের সামনে বলে গেলেন অরিন্দম